ইলাহা উলা। আল্লাহ বলেন মুনাফিক যারা দোদুল্যমান, একবার এদিকে আর একবার পানি যেদিকে ওদের ছাতা সেদিকে। এই কথা কি আপনি শুনতেছেন? মুনাফিকরা দোদুল্যমান, একবার এদিকে আর একবার ওদিকে। এই বাংলাদেশে ১.৫ দশকে আমরা দেখেছি কিছু মুনাফিককে যারা জালিমদের পা চেটেছে, জালিমদের কোন রকম একটু পতন হতে না হতে পোল্টি খেয়ে আর একটা দলের উপরে তারা ভর করে ফেলেছে। এতদিন তারা ক্ষমতা দেখেছে, ওই তুই আমার চিনিস, আমার চাচা অমুক, আমার দাদা চৌকিদার। কোন রকম ওদের একটু পতন হতে না হতে ওরা আর একটা দলের ঘাড়ের উপরে বসে যেন পোল্টি খেয়ে ফেলেছে। ওরা এখন দাবি করছে আমরা অমুক 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 দলের অমুক অমুকের। মুনাফিকরা এরকমই, ওরা সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে পানি সেদিকে ছাতা। এতটুকুন কথা বলে আল্লাহ মুনাফিকদেরকে ছেড়ে দেয়নি। আল্লাহ পাক বলেন ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন মুনাফিক যারা, ওরা যা করে সব লোক দেখানো। কে বলছেন? ওরা আমি আল্লাহর স্মরণে খুব অল্প কাজ করে। এ কথা কার বলেন তো? একে আমি বানালাম? এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমান যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে, অনেক মুনাফিককে আমরা দেখতে পাচ্ছি অলরেডি তারা মাথায় টুপি পরেছে, দাড়ি কাটা ছেড়ে দিয়েছে, পরনে পাঞ্জাবি পরা শুরু করেছে, এমন ভাব নিয়েছে যেন জিবরাইল আমিনের ছোট ভাই। বলেন না? অথচ ২-১ মাস আগে জুমার নামাজটাই ওরে মসজিদে পাওয়া যায়নি। বিশেষ করে নির্বাচনের মৌসুম আসলে মুনাফিকদের আবির্ভাব হয়। হঠাৎ মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখে মানে জান্নাত থেকে পানি এসেছে। অথচ এই মুনাফিকরা আমাদের দেখে ফতোয়াবাজি করে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। তার কথার আপনি সূরা বাকারার ৮ নম্বর আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে এমন